মাই আর্থ মাই লাইফ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে নতুন আর একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন দেখা যাক কী কী দিয়ে সাজিয়েছে আজকের ভিডিও। বন্ধুরা, সকাল থেকে মনটা তেমন ভালো লাগছিল না। আসলে আমার বেশি গ্রামে ভালো লাগে, শরীরও ভালো থাকে। তো আজকে সে সকালে ঘুম থেকে উঠে বেশি ভালো লাগছিল না, সবার সঙ্গে শুধু ক্যাটক্যাট করছিলাম। ছেলেমেয়েরা অস্থির হয়ে উঠছিল, তা ভাবলাম যে যাই কোথাও গিয়ে ঘুরে আসি। তো যেমন কথা তেমনই কাজ, চলে আসলাম ঘুরতে। তো কোথায় এসেছি বন্ধুরা, চলুন আমার সাথে থাকুন এবং দেখি কোথায় আসছি, আমরা কি কি দেখি। এটা হলো আমরা যেখানে আসছি তার সামনের প্লেস। দেখেন বন্ধুরা, কি সুন্দর এই ফুলগুলো, যে এত সুন্দর লাগতেছে আমার কাছে, খুব ফাইন। হ্যাঁ, খুব ভালো লাগছে, এখানে দাঁড়ায় থাকতে ভালো লাগছে খুবই। প্রথমে এসে এখানে আসলাম, আসার পরে মন ভালো হয়ে গেল। তারপরে বন্ধুরা যে ভিতরে ঢুকছি, দেখেন হরিণ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় আসছি। তো যারা বুঝছেন তো বুঝছেন, না যারা বোঝেন নাই বন্ধুরা, আমি চিড়িয়াখানায় চলে আসছি বিভিন্ন পশু পাখি আর প্রাণীদের সঙ্গে দেখা করার জন্য। ওদেরকে একটু দেখবো, ওদের সঙ্গে একটু মনে মনে কথা বলবো, মনটা ভালো হয়ে যাবে। আর জানেন তো যে চিড়িয়াখানার ভিতরে অনেক সুন্দর, তো আর গাছগাছালি, বিভিন্ন পশু পাখি, বৈচিত্র্যময়, মানে বৈচিত্র্যটা মনটাকে অনেক ভালো লাগে। তো আমার যে মেয়ে, ওকে নিয়ে আসছি, আমার এই মেয়েটাকে নিয়ে। ও বেশি আসে না ক্যামেরার সামনেও, আসতে পছন্দ করে না, ও একটু চুপচাপ থাকতে বেশি ভালোবাসে। তো আসলাম, এসে যে ঘুরতেছি, ঘুরে দেখি কি কি দেখি। মানুষ সব সময়, এখানে অনেক মানুষ থাকে। এটা হলো ম্যাপ। চিড়িয়াখানার ভিতর ঢুকলেই প্রথমে আপনার ম্যাপটা চোখে পড়বে এবং ওই ম্যাপ দেখেই আপনি নির্ধারণ করবেন কোন দিকে যাবেন। হ্যাঁ, আর আসলে কি যে দেখেন বানর, সব কিছু তো গ্রিল দিয়ে দিয়ে একদম ঘন ঘন, একদম তার কাটা গ্রিলটা একদম ঘন। তো এই জন্য আর কি ভিতরের যে প্রাণীগুলো আছে, মানে বানর, বিভিন্ন জাতের পাখিরা, হ্যাঁ, ওদেরকে বেশ স্পষ্ট ভালো দেখা যায় না। আমি একটা ভিডিও দেখছিলাম আমেরিকায়, আর আর কি ওরা ওই পরিবারটা বেড়াতে গিয়েছিল কোনো একটা চিড়িয়াখানায় কিংবা প্রাণী দেখার জন্য। তো একদম খোলা কোনো এরকম কোনো নেট টেট কিচ্ছু দেওয়া নেই, একদম কত সুন্দর ওদের ভিতর দিয়ে, পাশ দিয়ে কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, মানে দর্শকরা ঘুরে বেড়াতেছে আর ভিডিওগুলো সুন্দর হতেছে। কিন্তু আমাদের এখানে ওরকম করে সুন্দর হয় না, ওই নেট দেওয়া যার কারণে। বাঘ কত শক্তিশালী, অথচ ভিতরে রয়েছে, তাকে মানুষরা ছবি তুলতেছে, কিন্তু ওর করার কিছু নাই। মানুষও, প্রাণী বলেন মানুষ বলেন, তারা পরিস্থিতিতে পড়লে পারে, দেখেন এই যে পরিস্থিতিতে পড়ে এত একটা শক্তিশালী প্রাণী, সেও এখন মানে অসহায়ের মতো শুধু দেখছে। ওদেরকে ওদেরকে যে দিক দিয়ে বাইরে থেকে দেখছে আর কত কথা বলছে, ছোট ছোট বাচ্চারাও শুধু ওদেরকে ধমক দিচ্ছে উঠে বেড়ানোর জন্য, ঘোরার জন্য। এখানে বন্ধুরা ভোদর, দেখেন ভোদর কীভাবে, ভোগের আর ক্লান্তি নাই একদম। এই জলাশয়ের কাজটা খুব ভালো লাগলো। মানুষ অনেক জায়গা, তো আসলে পায়ে হেঁটে হেঁটে, আমাদের দেশে তো আর ওরকম না, পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখা লাগে। আর তখন আর কি হাত পা লেগে যায়, আর মানুষ কী করে জটলা বেঁধে বেঁধে এক একখানে। বসার অনেক জায়গা আছে চিড়িয়াখানার ভিতরে, সব জায়গায় বসার জায়গা আছে। মানুষ যখনই হাঁটতে হাঁটতে পা লেগে যায় কিংবা মাজা লেগে যায়, পা ব্যথা করে, তখনই একখানে বসে থাকে। কিন্তু সমস্যা কি যে এই চিড়িয়াখানার ভিতরে খুবই মানে ঘুরতে টুরতে ভালো, খুব ঠান্ডা, গাছের ছায়া, হ্যাঁ, পাখি কলকাকলি, মনটা ভালো হয়ে যায়। কিন্তু এখানে কি একটা খিদে লাগলে কিন্তু কোনো কিছু কিনে খাওয়া যায় না, আর কিনে খাইলে ওটা মানসম্পন্ন না। মানে একই জিনিস, যেমন বিরিয়ানি কিংবা আইসক্রিম বলেন, যেটাই বলেন, বাইরের থেকে যখন কিনে খাবেন ওটা খুবই স্বাদ,
আর এর ভিতরেরটা একটু ভালো না, মানে এখানে শুধু মানুষ ঠকানোর। এখানে যে উপজাতিরা আসছে, হ্যাঁ ওরা আসছে চিড়িয়াখানাতে, ওরা ওরা যে এলাকায়, যে ওখান থেকে শুধু পাহাড় পর্বত, যেমন রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সব তো শুধু পাহাড়, ওরা এখানে আসছে। এই যে যা বলছিলাম বন্ধুরা, আসলে এই যেমন আইসক্রিম খান আর যাই খান, একটু ভালো না, একদম নেস্টিক মার্কা, মানে মানুষকে ঠকানোর জন্যই মনে হয় পরিকল্পিতভাবে এখানে বা ওইভাবে ঠকানোর জন্যই বানায় ভিতরে নিয়ে আসছে। কারণ এখানে তো মানুষ বাধ্য, যখন মানুষের তৃষ্ণা পাবে তখন কিন্তু ওরা কিছু পাবে না, হাতের কাছে ওদেরকে পায়, ওখান থেকে কিনে এখানে খায়। কিন্তু এটা একটু মানসম্পন্ন না। আমার মেয়ে বলছিল, আমি যা বলছিলাম আমার মেয়েকে যে মা খাবা, খাও, কিন্তু ও খায় নাই। ও বলে মা ভালো না। আমি আবার যখন ভিতরে বাইরের থেকে ভিতরে ঢুকছিলাম, তখন আমি ওই বাইরের থেকে কিছু জিনিস, সিঙ্গারা, বাদাম, ছোলা, এসব কিনে নিয়ে আসছিলাম। তারপরে পপকর্ন কিনে আনছিলাম। বন্ধুরা, ময়ূর দেখেন আমাদেরকে দেখেই পেখম তুলে নাচা শুরু করছে, আর বাচ্চারা ওদেরকে দেখে খুবই আনন্দ পাচ্ছে এবং চিল্লাচিল্লি লাফালাফি করতেছে। তো এই চিড়িয়াখানায় আমার সবচেয়ে এই ময়ূরটাই বেশি ভালো লাগে। তো আর দেখেন ময়ূরগুলো কি সুন্দর, আসলে কি এই পুরুষ ময়ূরগুলোই বেশি ভালো, সুন্দর সুশ্রী দেখতে, কিন্তু এমনি স্ত্রী ময়ূরগুলো কিন্তু অত সুন্দর না। না সাদাগুলোরও হয়, কাটে দিছে দেখো। না কাটে নাই, কো ছাইটে দিছে, ওই দেখ ছোট ছোট, আমি দেখছি তো। ওরা মানুষকে দেখে আর ওদের পেখমি করতেছে। বন্ধুরা, চিড়িয়াখানার ভিতরে জায়গায় জায়গায় এরকম মানুষের মুখ হাত ধোয়ার জন্য, খাওয়ার পানি খাওয়ার জন্য এরকম সিস্টেম করা আছে, পানি রাখা। আর এর ভিতরে ওয়াশরুমগুলো আছে, কিন্তু এখানে লেখা আছে ও যদি ওয়াশরুমে যায় তাহলে 5 টাকা। কিন্তু যখনই আপনি বাস্তবে যেতে যাবেন তখন দেখবেন 5 টাকা না, তখন হলো গিয়ে 10 টাকা নিচ্ছে। বাবা চোখ দেখো, এই যে তুমি কি গাছ চেনো? ডয়া গাছ, ডয়া গাছ, এই যে ডয়া গাছ দেখছো না? ওই যে ডয়ের ফুল, ওই যে হলুদ হলুদ যে ওইগুলি ফুল, কি সুন্দর পেঁপে যাচ্ছে। খাবার ইচ্ছা করতেছে, টক টক। ওই যে ওই খালি এইখানেই নৌ পাখি, বেশি গাছগাছালির ভিতরেই ভালো। বন্ধুরা, অনেক পশু পাখি, অনেক প্রাণী, অনেক জাতের প্রাণী আছে, পশু আছে, পাখি আছে, অজাগর সাপ, অনেক কিছু আছে, কিন্তু আমি সব কিছুই ভিডিও করি নাই। আমার যেটা একটু ভালো লাগছে একটু একটু করে আমি ভিডিও করছি। আপনার যখন বেড়াতে আসবেন দেখবেন সব কিছু। বন্ধুরা, এখানে এসে আমার এই জিনিসটা বেশি ভালো লাগছে, এই পানির ভিতরে জলাশয়ের ভিতরে কি বড় বড় পাখিগুলো ভেসে বেড়াচ্ছে, কত সুন্দর, খুব ভালো লাগছে এটা। এই দিক দিয়ে কলাটা ফেলাই দিচ্ছে, আমি দিয়ে আসি না যা নিষেধ, ক্ষমা কর্তৃপক্ষ রাগ করতে পারে। ওই যে দুইটা
আমি করি তুই করো এবার গাড়ি দিতেছে বেশি খাবি না এগুলো অনেকগুলো সেলফি তোলা যাবে? হ্যালো, হ্যাঁ, সেলফি সেলফি। Come here. আমার দাম টিকিটি বসো। ওনারা যে বুঝাইতে পারছে সেলফি বলছে তাই বুঝে গেছিল আমি আর বললাম থ্যাংক ইউ বললাম না পরে কইছে তুমি আমার ব্যাগ নিয়ে কই যাও ও মা ওরা অনেক উদার আমাকে বাঙালির মতো বন্ধুরা এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে এখন চলে যাব বা বাসায় ফিরে যাব বিকালও হয়ে আসছে আর যাব ওদিকে আবার মেট্রো ট্রেনে তো আজ এ পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আর বন্ধুদেরকে মনে করে দিচ্ছি যাবার বেলায় দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই খুদা হাফেজ